নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ক্লার্ক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবার নতুনভাবে ক্লার্কের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন করতে গেলে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ হলেও আবেদন করতে পারবে। আবার তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে। প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার জন্য শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, কারণ প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি সম্পূর্ণ তুলে ধরাই হচ্ছে আমার এই ভিডিওর মেন উদ্দেশ্য। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। আচ্ছা, এবার দেখো যে তোমাদের কোন কোন পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে। এখানে যে পোস্টগুলো নিয়োগ করা হচ্ছে সেটা আপার ডিভিশন ক্লার্ক আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, এবং এছাড়াও আরেকটি পোস্ট আছে যেটা হলো অ্যাসিস্ট্যান্ট। এছাড়াও তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টেও নিয়োগ করা হচ্ছে। এবার তুমি যদি আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে চাও, তাহলে তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও, এখানেও কিন্তু সেই গ্র্যাজুয়েশন যোগ্যতাই কিন্তু প্রয়োজন। এবং এই যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সবই কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, সবই পার্মানেন্ট পোস্ট। এখানে কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, ঠিক আছে। তোমাদের সিলেকশন করা হবে সেটা সিবিটি এক্সামের ভিত্তিতে। সিবিটি এক্সামের ক্ষেত্রে দেখো ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরিদের 50 মার্কস কিন্তু পেতে হবে, এবং এসসি ক্যাটাগরিদের 40 মার্কস পেলেই কিন্তু তারা কোয়ালিফাই হতে পারবে। তো এখানে মিনিমাম এটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, সেটা কিন্তু তোমাদের অবশ্যই সেই কোয়ালিফাই মার্কসটা কিন্তু তোমাদের প্রয়োজন, ঠিক আছে। এর পরবর্তী দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসের ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে, যে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিভাবে সিলেকশন করা হবে। আপার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের একটি সিবিটি এক্সাম হবে। যে সিবিটি এক্সামের জন্য তোমাদের দেখতে পাচ্ছ যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 20 কোশ্চেন্স, 20 মার্কস থাকবে। জিকের ওপর তোমাদের 20 কোশ্চেন্স, 20 মার্কস থাকছে। তারপরে দেখো তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ওপর 20 কোশ্চেন্স থাকবে, 20 মার্কস। তারপরে কম্পিউটার অ্যাপটিটিউডের ওপর তোমাদের 20 কোশ্চেন্স, 20 মার্কস, এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর তোমাদের 20 কোশ্চেন্স, 20 মার্কস। এখানে 100 কোশ্চেন্স 100 মার্কসে তোমাদের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। 90 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে, 90 মিনিট তোমরা এখানে সময় পাচ্ছ, এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকবে, এবং 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। এবার দেখে নাও যে তোমাদের এই পোস্টগুলোর জন্য কি কি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের আছে। আমি এই ব্যাপারে আরও ডিটেলসে যাচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এখানে দেওয়া আছে। দেখো, তুমি যদি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো, সেটা গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে, যেখানে তোমরা সপ্তম পে কমিশন হারে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন পাবে। 18 থেকে 27 বছর, এটা কিন্তু জেনারেলদের ক্ষেত্রে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো 5 বছর, ওবিসি হলে 3 বছর তুমি ছাড় পেয়ে যাবে। ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, ভ্যাকেন্সি দেওয়া আছে, এবং এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা দেওয়া হয়েছে, যে উচ্চ মাধ্যমিক যে কোনো শাখায় হলেই অ্যাপ্লাই করা যাবে। টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, যেখানে 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে, অথবা তুমি চাইলে হিন্দিতেও টাইপ করতে পারো 30টি শব্দ প্রতি মিনিটে। কোনো কম্পিউটার যোগ্যতার মানে এখানে কিন্তু প্রয়োজন এখানে নেই। কম্পিউটার যোগ্যতা ছাড়াও কিন্তু আবেদন করা যাবে, মানে কম্পিউটারে কোনো সার্টিফিকেটের প্রয়োজন এখানে নেই। তো এখানে দেখো তোমাদের আপার ডিভিশন ক্লার্কের জন্য সেখানেও কিন্তু সপ্তম পে কমিশন হারে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন পাবে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স, এবং এখানে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রির কথা বলা হয়েছে, এবং 35টি শব্দ ইংলিশে, অথবা তুমি চাইলে হিন্দিতেও তুমি টাইপ করতে পারো, ঠিক আছে। এখানেও কিন্তু কম্পিউটার সার্টিফিকেটের কোনো প্রয়োজন এখানে নেই। এর পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এই পোস্টের জন্য তোমাদের 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন পাবে। 18 থেকে 30 বছর বয়স, এটি হলো জেনারেলদের বয়স। এসসি এসটিদের ক্ষেত্রে ছাড় আছে, ওবিসিদের ক্ষেত্রেও ছাড় আছে। এখানে 3 বছরের তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলেই আবেদন করতে পারবে, এবং তোমাদের এখানে কম্পিউটার নলেজের কথা বলা হয়েছে, বাট এখানে কিন্তু তোমার সার্টিফিকেটের প্রয়োজন কিন্তু আছে। সার্টিফিকেট ছাড়া কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করা যাবে না। ওকে, তো আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো এইখানে তোমাদের এই জায়গাগুলো তোমাদের কিন্তু এখানে উল্লেখ করা আছে যে কিভাবে তোমাদের আবেদন করবে। কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি, এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে। কোনো ভুল ভ্রান্তি করে যদি ভুলভালভাবে আবেদন করো, সেই আবেদন যদি একবার রেকর্ড হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী সময় তোমরা কিন্তু কোনো রকমভাবে কনসিডার তোমাদের করা হবে না, তোমাদের সম্পূর্ণ কিন্তু ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। তার জন্য অবশ্যই এটা ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে। তার জন্য প্রত্যেকটি তথ্য আমি আমার চ্যানেলের মাধ্যমে যখনই ভিডিও রিলিজ করি
তোমাদের কাছে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরি, ঠিক আছে। তো এখানে দেখো পরবর্তী যেগুলো বলা হচ্ছে, তুমি যদি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও, এখানেও কিন্তু সিলেবাস কিন্তু সেম, অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু ক্লারিক্যাল পোস্টের মতনই কিন্তু সিলেবাস রাখা হয়েছে। এখানে তোমাদের ইউআর ওবিসি ক্যাটাগরিতে 50% কিন্তু কোয়ালিফাইং মার্কস, এটা কিন্তু তোমাকে পেতেই হবে, ঠিক আছে। একই রকম তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। এবং দেখো তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য হবে, ঠিক আছে। এই কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে তোমাদের ওয়ার্ড প্রসেসিং, তারপরে এক্সেল সিট আছে, এগুলোর উপর তোমাদের 20 মার্কসের পরীক্ষা হচ্ছে, যেখানে 60 মিনিটস তোমরা সময় পাচ্ছ। বাট তুমি যদি ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে দেখো, ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের একটা টাইপিং টেস্ট কিন্তু হবে, যে টাইপিং টেস্টটা সেখানে তুমি 35টি শব্দ প্রতি মিনিটে তুমি ইংলিশেও টাইপ করতে পারো, অথবা তুমি চাইলে তুমি হিন্দিতেও টাইপ করতে পারো। এখানে দেখো কি ডিপ্রেশনগুলো দেওয়া আছে, এখানে কিন্তু আদার্স তোমার কোনো কোয়ালিফাইং তোমাদের এটা নেচার, এখানেই কোনো নাম্বার যুক্ত হবে না তোমার ফাইনাল মেরিট যখন প্রিপেয়ার হবে, ঠিক আছে। ফাইনাল মেরিট যেটা প্রিপেয়ার হবে সেটা সম্পূর্ণ সিবিটি এক্সামের ভিত্তিতে, অর্থাৎ সিবিটিতে তুমি যত ভালো স্কোর করতে পারবে সেই অনুযায়ী তোমার কিন্তু চান্স থাকবে ফাইনাল সিলেকশন পাওয়ার। এখানে দেখো তোমাদের সিলেবাসের ব্যাপারটা ক্লিয়ার করা আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, জিকের ক্ষেত্রে, জেনারেল ইন্টেলিজেন্স, কম্পিউটার অ্যাপটিটিউডের ক্ষেত্রে কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন থাকবে। যেমন দেখো ইউজ অফ এ অ্যান্ড দি, ইডিয়ামস ফ্রেজার্স থেকে প্রশ্ন থাকবে, তারপরে হচ্ছে কনজাংশন থাকবে, প্রিপোজিশন থাকবে, তারপর হচ্ছে স্পেলিং মিস্টেক এই জায়গা থেকে থাকবে, সিনোনিমস অ্যান্টোনিমস থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট থেকে তোমাদের প্রশ্ন থাকবে, কম্প্রিহেনশন থাকবে, এইসবের ওপর চ্যাপ্টার থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। একদম তোমাদের বেসিক লেভেলের থেকে কিন্তু হায়ার লেভেলে তোমাদের কিন্তু প্রস্তুতি রাখতে হবে। এখানে দেখো আইসিএমআর এর তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্টভাবে তোমাদের ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, তুমি যে রাজ্য থেকে বিলং করো না কেন, যে জেলা থেকে বিলং করো না কেন, প্রত্যেকেই এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। এজ লিমিটের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। এবং দেখো তোমাদের যে বয়সগুলো তোমাদের দেখালাম, যেমন কিছু পোস্টের জন্য তোমাদের ক্লারিক্যাল পোস্টের জন্য 18 থেকে 27 বছর, যেখানে তোমরা 5 বছর এসসি ক্যান্ডিডেটরা রিল্যাক্সেশন পেয়ে যাবে, ওবিসিরা 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 18 থেকে 30 বছর, সেখানে কিন্তু এসসিরা এবং ওবিসিরা কিন্তু বয়সে রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে দেখো সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেওয়া আছে, কারণ এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি। তো সেন্ট্রাল একটি চাকরি যদি তোমরা করতে চাও, সেন্ট্রাল গভর্নমেন্টের যদি চাকরি করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারো। এবার দেখো তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। তার আগে বলে দিই যে এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। দেখো আবেদন মূল্যের ব্যাপারটা কিন্তু এখানে দেওয়া আছে, আমি তোমাদের দেখাচ্ছি আবেদন মূল্য তোমাদের কত টাকা লাগবে। আবেদন মূল্য হচ্ছে, যদি তুমি অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে চাও, তুমি যদি ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তাহলে তোমার 2000 টাকা লাগবে। আর তুমি যদি এসসি অথবা তুমি যদি ওমেন ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তাহলে তোমার 1600 টাকা মতো আবেদন মূল্য লাগবে। তুমি চাইলে একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারো, কিন্তু তোমাকে একাধিক পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাকে কিন্তু সেপারেটভাবে কিন্তু আবেদন করতে হবে, সেপারেট অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। এখানে তোমাদের প্রুফ অফ, দেখো ডেট অফ বার্থের জন্য তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের তোমার সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে, বা তোমার যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে সেটা হলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি তোমাদের সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হচ্ছে। এছাড়া তোমাদের যেটা লাগছে এডুকেশন কোয়ালিফিকেশন, একেবারেই তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে যাবতীয় তোমার যা এডুকেশন কোয়ালিফিকেশন সেগুলো কিন্তু তোমাদের লাগবে। এগুলো আবেদন করার সময় অবশ্যই তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। এখানে তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। কবে থেকে আবেদন সেই ব্যাপারটা তোমাদের কাছে দেখছি। তো দেখো এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে লিঙ্ক এখনো পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ হয়নি, উইল বি প্রোভাইডেড সুন, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে। এখনো পর্যন্ত কবে থেকে আবেদন তোমাদের শুরু হবে সেই ব্যাপারটা কিন্তু সুনির্দিষ্ট করে কিন্তু এখানে উল্লেখ করা নেই, তবে নোটিফিকেশন রিলিজ হয়েছে। এই ব্যাপারে যখনই কোনো আপডেট আসবে সবার আগে তোমাদের সেই ইনফরমেশন আমি পৌঁছে দেবো। এখানে সিবিটি এক্সাম প্রত্যেকটার কিন্তু ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে, যখনই অ্যানাউন্স হবে নিশ্চয়ই তোমাদের জানানো হবে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। তো এটি কিন্তু ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো। আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি খুঁটিনাটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রোভাইড করি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, ঠিক আছে। তো এখনের মতো এটুকুই, টাটা।